নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় লেখাপড়া চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের কুইজ সেশনটি পশ্চিমবঙ্গের ভূগোল এবং সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন, কোন জেলাটির সাথে বাংলাদেশের ক্ষুদ্রতম আন্তর্জাতিক সীমানা রয়েছে? অপশনগুলো জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর। সঠিক উত্তর দার্জিলিং। দার্জিলিংয়ের পানিট্যাঙ্কি অঞ্চল মাত্র 6 কিলোমিটার সীমানা ভাগ করে বাংলাদেশের সঙ্গে। পরের প্রশ্ন, কোন জেলাটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখা নেই? অপশনগুলো দক্ষিণ 24 পরগনা, দার্জিলিং, মুর্শিদাবাদ, নদিয়া। সঠিক উত্তর দক্ষিণ 24 পরগনা। যদিও দক্ষিণ 24 পরগনার সুন্দরবন অংশ বাংলাদেশের খুব কাছাকাছি, কিন্তু সরাসরি কোনো সীমানা নেই। পরের প্রশ্ন, নিচের কোন রাজ্যটির সাথে পশ্চিমবঙ্গের সীমানা দীর্ঘতম? ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, অসম। সঠিক উত্তর হবে ঝাড়খণ্ড। জানো কি, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সীমান্ত দৈর্ঘ্য প্রায় 700 কিলোমিটার। 4 নম্বর প্রশ্ন, 3 বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত? উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি নাকি কোচবিহার? সঠিক উত্তর হবে কোচবিহার। এটি ভারত ও বাংলাদেশকে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ করিডোর। 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি ম্যাঙ্গানিজ পাওয়া যায়? বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম। সঠিক উত্তর হবে ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের খনিগুলোতে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ পাওয়া যায়। পশ্চিমবঙ্গের স্টেট অ্যানিমেল কোনটি? হাতি, লাল পান্ডা, বাঘ, মেছো বিড়াল। সঠিক উত্তর হবে মেছো বিড়াল। এটি পশ্চিমবঙ্গের বনাঞ্চলে খুব সাধারণভাবে দেখা যায়। 7 নম্বর প্রশ্ন, নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানটি কোন জেলায় অবস্থিত? দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। সঠিক উত্তর হবে কালিম্পং। এখানে হিমালয়ের লাল পান্ডা এবং নানা দুর্লভ প্রজাতির পশু পাখি দেখা যায়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় কৃষি প্রযুক্তি সহায়ক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে? ডায়মন্ড হারবার, নরেন্দ্রপুর, সোনারপুর, তমলুক। সঠিক উত্তর হবে নরেন্দ্রপুর। এটি কৃষি গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র। নেপাল থেকে পশ্চিমবঙ্গকে পৃথক করেছে কোন শৈলশিরাটি? মহালিধিরাম, বাগোরা ডাউহিল, সিঙ্গালীলা, পেশক। সঠিক উত্তর হবে সিঙ্গালীলা। এই পাহাড়স্থানই সন্দাকফু ও ফালুটের মতো জনপ্রিয় ট্রেকিং স্পটের জন্য বিখ্যাত। 10 নম্বর প্রশ্ন, রাঢ় অঞ্চলের মৃত্তিকার রং কী রূপ? লাল, কালো, বেশি লাল, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে লাল। এই মাটি লোহা অক্সাইডের কারণে লাল রঙের হয়ে থাকে। এই ছিল আজকের কুইজ। তোমার স্কোর কত হলো কমেন্টে লিখে জানাও। আরও মজাদার শিক্ষামূলক কুইজ পেতে লেখাপড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, বাই বাই।